আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম সাইদ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস বেসিক পার্ট 4 টিউটোরিয়ালে। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে আমাদের সাইটে কিভাবে নতুন পোস্ট করতে হয়। তো আমরা দুইটি পোস্ট করেও দেখেছিলাম যে, এবং একটি ছবি আর্ট করেও আমরা দেখেছিলাম। তো আজকে দেখব যে পরবর্তী মেনু ক্যাটাগরি সম্পর্কে, ক্যাটাগরির কাজ কি এবং কিভাবে ক্যাটাগরি তৈরি করতে হয়। তো ক্যাটাগরি হচ্ছে এটি যে আমাদের সাইটে বিভিন্ন রকম তথ্য থাকতে পারে। যেমন আমাদের সাইটটি যদি হয় অনলাইন আর্নিং বেসিস, তাহলে ওডেক্স, ফ্রিল্যান্সার, মাইক্রো ওয়ার্কার্স, ইলান্স ইত্যাদি সাইট সম্পর্কে যদি আমি আলাদা আলাদাভাবে পোস্টগুলা সংরক্ষিত করতে চাই আমাদের সাইটে, তাহলে আমরা সেটি ক্যাটাগরি ভিত্তিতে অর্থাৎ ভাগ ভাগ করে আমরা সেটি রাখতে পারি। তো সেই জন্য আমাদের ক্যাটাগরি দরকার হয়। তো আমরা যদি চাই যে ওডেক্স নামে একটি ক্যাটাগরি করব, তাহলে আমি এখানে ওডেক্স লিখে এবং নেম, মেনুর নামটি লিখব আমি, বা ক্যাটাগরির নামটি লিখব ওডেক্স, এবং এর স্লাগ কি হবে এবং খুঁজে পাবে কোথায় সেটি যদি দিই, তাহলে এটি ছোট হাতেই দিতে হবে। এবং আমরা যদি কোনো আন্ডারে মেনুর আন্ডারে দিতে চাই, তাহলে এটি থেকে সেটি সিলেক্ট করে দিব। যেহেতু আমাদের এখানে একটিই মেনু আছে, কিন্তু সেটি শুধু আদার্স শো করছে। তো আমরা আপাতত শুধু ওডেক্স নামে একটি ক্যাটাগরি তৈরি করব। তো অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে সাথে সাথে আমাদের ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। এবং এখানে যদি আমরা রিলোড করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো না, বাট ওটাতে পোস্ট দিতে হবে। আন্ডারে যখনই আমরা পোস্ট দিব, তখনই এখানে সেটি শো করবে। তো আমরা এরকম আরও 4-5টি মেনু করে নিই, ক্যাটাগরি ভাগ করে নিই। মাইক্রো ওয়ার্কার্স, মাইক্রো ওয়ার্কার্স। তো অ্যাড নিউ ক্যাটাগরি, ইলান্স, ইলান্স, এবং আরও একটি করি ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার। আরও যদি আমরা করতে চাই নিউজ করতে পারি, আরও যদি আমরা করতে চাই করতে পারি টিউটোরিয়াল করলাম। তো যাই হোক, আমরা বেশ কিছু ক্যাটাগরি করে ফেলছি, 1 2 3 4 5 6টি, অনেকগুলো ক্যাটাগরি করে ফেলছি। তো আমাদের আর দরকার নাই। তো এটি আমরা ক্যাটাগরি তৈরি করলাম। পোস্ট ট্যাগ, এটি ট্যাগ আমরা যখন দিব তখনই দেখে নিব যে আমরা কীভাবে ট্যাগ দিতে পারি। এখান থেকেও আমরা দিতে পারি, ওদিক থেকেও দিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে আরও কিছু লিখে দিয়ে রাখি। ওডেস্ক, ফ্রিল্যান্সার, ইলান্স, মাইক্রো ওয়ার্কার্স। বাট এগুলো দেওয়ার মানে হচ্ছে এটি যে এটি দিলে আপনার সাইটটি যদি কেউ এই নাম দিয়ে সার্চ করে, তাহলে আপনার সাইটটি খুঁজে পেতে পারে। এজন্যই আর কি এগুলা ট্যাগ ব্যবহার করতে হয় ওয়ার্ডপ্রেসে। তো আমরা পোস্ট মেনুর সবকটি প্রোগ্রামই দেখে নিলাম। তো আমরা আরও একবার রিভিউ করি। পোস্ট, আমরা পোস্টে সবগুলো পোস্ট একসঙ্গে দেখতে পাবো। অ্যাড নিউতে আমরা নতুন পোস্ট করার জন্য অ্যাড নিউ বাটন ক্লিক করব এবং এটি ব্যবহার করব। ক্যাটাগরি, আমরা বিভিন্ন ক্যাটাগরাইজভাবে আমাদের তথ্যগুলো পোস্ট দিতে পারি, এবং যখনই আমরা সেটিতে ক্লিক করব, তার আন্ডারে যতগুলো পোস্ট আছে সেটি শো করবে। এই জন্য আমরা ভাগ করতে পারি এভাবে। এবং পোস্ট ট্যাগ, আমরা যে কোনো ট্যাগ অর্থাৎ কিওয়ার্ড ব্যবহার করতে পারি। সেগুলা কি কি কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেটি আমরা এখান থেকে তৈরি করে নিতে পারবো। তো পরবর্তী টিউটোরিয়ালে মিডিয়া লিঙ্কস পেজ এগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।